রাস্তাটা শুধু দেখুন। আর আমরা চলে এসেছি কনক দুর্গা মন্দিরে। আমরা ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে। তার পিঠের পোকা বাজছে। এই ঢুকে গেলাম আমরা চিল্কিগড় রাজবাড়ি। বন্ধুরা, এখন সময় দুপুর 2:30। আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি ডিয়ার পার্ক থেকে কনক দুর্গা মন্দির যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে যে আধ ঘন্টা মতো লাগবে আর কি, ওই 16 কিলোমিটার। দেখা যাক কতক্ষণ লাগে। আমরা ডিয়ার পার্কে চলে এসেছিলাম প্রায় 1:30 নাগাদ। 1 ঘন্টা ওখানে কাটানো হয়ে গেল। 2:30টার দিকে বেরিয়ে পড়েছি আবার। আমরা একটু তাড়াহুড়ো করছি, কারণ যদি সন্ধে নেমে আসে তখন আপনাদের আর কিছু দেখাতে পারবো না আর কি। তাই একটু তাড়াতাড়ি করেই আমরা ঘোরাঘুরি করছি। আস্তে আস্তে কিন্তু রোদটা পশ্চিমের দিকে গড়ে যাচ্ছে, আর আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কনক দুর্গা মন্দিরের দিকে। রাস্তাটা শুধু দেখুন, মানে আমরা মেদিনীপুর থেকে যখন এসেছিলাম ওদিকের রাস্তাটা তো বেশ সুন্দর ছিলই। এদিকে মানে ঝাড়গ্রাম থেকে যখন আমরা জামবনি লাইনে যাচ্ছি, এটা জামবনি রাস্তা, এদিকে রাস্তাটাও মানে অসাধারণ সুন্দর এক কথায়। এখন দেখাচ্ছে ডিস্টেন্স 10 কিলোমিটার, আর যেতে 15 মিনিট সময় লাগবে। গুগল ম্যাপে এটাই দেখাচ্ছে। ডিয়ার পার্ক থেকে কনক দুর্গা মন্দির যাওয়ার রাস্তাটা দারুণ সুন্দর। দুপাশে ঘন জঙ্গল আর মাঝে টানা মসৃণ রাস্তা, যেন এক নতুন জগতে ঢুকে পড়েছি। একদম ঘন জঙ্গল, শাল গাছের জঙ্গলে ভরা, মধ্যিখানে এরম রাস্তা। সামনের যে গেটটা, এটাই কনক দুর্গা মন্দিরের মেন গেট, দেখতে পাচ্ছেন আপনারা। এই সামনের গেটটা দেখুন, উপরে লেখা আছে কনক দুর্গা মন্দির চিল্কিগড়। এখানে আমাদের বাইকটা রেখে দিতে হবে। তো বন্ধুরা, এখন সময় বিকেল 3টে, আর আমরা চলে এসেছি কনক দুর্গা মন্দিরে। আমরা ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে। রাস্তাটা বেশ সুন্দর, দুদিকে গাছপালা রয়েছে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে। ও ফাইনালি আমরা কিন্তু মন্দিরের কাছে চলে এলাম, দেখাচ্ছি আপনাদের। এই যে এটাই কনক দুর্গা মন্দির। মন্দিরের এরিয়াটা কিন্তু অনেকটাই বড়, বেশ অনেকটা এরিয়ায় জুড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া। পুরো বাঁদর দেখুন, কত বাঁদর। এই যে দেখছে সব, তার পিঠের পোকা বাজছে। এই যে সিঁড়ি বরাবর আমরা হেঁটে যাচ্ছি, এই দিক দিয়ে কিন্তু যাওয়া যায় একটা বিশেষ জায়গা। চলুন গিয়েই দেখাচ্ছি। কেমন লাগছে বলো এই জায়গাটা? ভালো, শুধু ভালো? ভালো, ওই যে আমার অসংখ্য ভালো। অসংখ্য ভালো, অসাধারণ, অসাধারণ এক কথা। চারিদিকে শুধু গাছ আর গাছ। কোন জঙ্গলে আমরা ঢুকে গেলাম এখন? আমাজনের জঙ্গল নাকি? এক কথায় বলতে পারে সেরকম। দেখুন, আমাজন জঙ্গলের থেকে কম কিসে। এই যে চলে এলাম। ওই যে দেখতে পাচ্ছেন, এটা ডুলুং নদী।
আপনারা সবাই নাম শুনেছেন যে ঝাড়গ্রামের অন্যতম নদীগুলোর মধ্যে একটা ডুলুং নদী। ডুলুং নদী তো বন্ধুরা, আমরা এখন কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে পড়েছি। আমাদের পরবর্তী গন্তব্য চিল্কিগড় রাজপ্রাসাদ। খুব বেশি দূরে না, এখান থেকে 1.5-2 কিলোমিটার মতো হবে। তবে রাস্তাটা এতই খারাপ, দেখা যাক কত সময় লাগে। এই যে সামনে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই ডুলুং নদী, যেটা একটু আগে দেখলেন। এই ডুলুং নদী, এটা বর্ষার সময় পুরো ডুবে গেছিল, এই জন্য এইরকম হাল হয়েছে। এই সেই ডুলুং নদী। আমি 1.5-2 কিলোমিটার বলেছিলাম, ওটা ভুল, মানে 1 কিলোমিটারও হবে না। এই যে সামনে এন্ট্রান্স দেখছেন, এটাই চিল্কিগড় রাজপ্রাসাদের এন্ট্রান্স। এই ঢুকে গেলাম আমরা চিল্কিগড় রাজবাড়ি। এই যে বন্ধুরা, এখন সময় বিকেল 3:30, আর আমরা কিন্তু চলে এসেছি চিল্কিগড় রাজবাড়ি। দেখাচ্ছি আপনাদের। আর এটাই হলো আমাদের আজকের ট্রিপের একদম শেষ স্পট, যার নাম চিল্কিগড় রাজবাড়ি। রাজবাড়ির ভাঙাচোরা দেওয়াল, পুরনো কাঠের দরজা আর ব্রিটিশ আমলের স্থাপত্য, সব মিলিয়ে জায়গাটা যেন ইতিহাসের জীবন্ত দলিল। বাড়িটা এখন বেশ পুরনো হয়ে গেলেও এখানে দাঁড়ালেই একটা রাজার বাড়ির জৌলুস চোখে পড়ে। ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার জন্য একদম পারফেক্ট স্পট। চিল্কিগড় রাজবাড়ি, এখানে আগে রাজারা থাকতো, রাজার পরিবার নিয়ে, এবং এখানে তার সাম্রাজ্য বিস্তার করতেন। কিন্তু এখন সবই ইতিহাস। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে আরও শেয়ার করবেন। আজকের গন্তব্যটা কিন্তু এখানেই শেষ হলো, চিল্কিগড় রাজবাড়ি দিয়ে। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।